নমস্কার, এরূপচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে চুক্তিভিত্তিক যে কর্মী রয়েছে পশ্চিমবঙ্গে, তাদের এই এপ্রিল থেকে বেতন বৃদ্ধি হচ্ছে। এছাড়া বেতন বৃদ্ধি হচ্ছে সমস্ত মিড ডে মিলের রাঁধুনি এবং হেল্পারদের। তো আমরা দেখতে পাচ্ছি যে রাঁধুনি আর হেল্পারদের আগে বেতন ছিল ১,৫০০ টাকা, কিন্তু এপ্রিল থেকে অর্থাৎ মে মাসে গিয়ে যে বেতনটা পাবেন সেই বেতনটা কিন্তু তারা প্রত্যেকে ২,০০০ টাকা করে পাবেন। তো এই প্রসঙ্গে জানাই যে এসএসকে এমএসকের ক্ষেত্রেও এই রাঁধুনিদের বেতন কিন্তু ২,০০০ টাকাই হবে, কিন্তু এসএসকে এমএসকে শিক্ষকদের বেতন এই মুহূর্তে বৃদ্ধির কোনো সম্ভাবনাই যেমন দেখছি না, তেমনি বৃদ্ধি হচ্ছে বলেও ভবিষ্যতে কতটা এর সম্ভাবনা আছে সেটাও বলা যাচ্ছে না। কিন্তু আরও একটি বিষয় এই সঙ্গে উঠে আসে, সেটি হচ্ছে যে এসএসকে এমএসকের বেতন বৃদ্ধি হোক বা না হোক, বেতনের যে আপডেট সেটিও কিন্তু আস্তে আস্তে যেন হতাশাজনকভাবেই এগিয়ে আসে। আজ আমি খোঁজ নিয়ে দেখলাম এখনও পর্যন্ত রাজ্যে মিশনে টাকা এসে পৌঁছয়নি, এবং মিশন থেকেও জেলায় কিন্তু এখনও পর্যন্ত কোনো বেতনের জন্য কোনো টাকা এসে পৌঁছয়নি। যেহেতু মিড ডে মিলের টাকা অন্যভাবে আসে এবং রাঁধুনিদের টাকা, তাদের বেতনের টাকা হয়তো পৌঁছে যাবে দ্রুত, কিন্তু এসএসকে এমএসকে শিক্ষকদের বেতন কিন্তু এখনও পর্যন্ত জেলায় এসে পৌঁছয়নি। কবে পৌঁছবে সেটাও কিন্তু জানা যাচ্ছে না, কারণ কেউই কনফার্ম করতে পারছেন না যে অমুক দিনের মধ্যে পৌঁছবে বা তমুক দিনের মধ্যে পৌঁছবে। এই মুহূর্তে আমরা প্রত্যেকেই তাকিয়ে রয়েছি ভোটের দিকে, এবং বিশেষ করে যে সমস্ত শিক্ষক হাইকোর্টের রায়ে তাদের চাকরি হারিয়েছেন এবং যারা যোগ্য, তাদের জন্য আমাদের সত্যিই কষ্ট হচ্ছে। সেই যোগ্য যারা, তারা পুনরায় আবার চাকরি ফিরে পাবেন কি না সেই দিকে। তো যাই হোক, এসএসকে এমএসকের ক্ষেত্রে বেতনের খবর কিন্তু এই মুহূর্তে নেই। অনেকেই জানতে চেয়েছেন, আমি তাই আপডেট দিলাম। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।